আপনি কি কল্পনা করতে পারেন 20 বিলিয়ন ডলারের একটি ভাসমান শহর, যা আমেরিকার গর্ব, তাদের সুপার পাওয়ার ইমেজের প্রতীক, মাত্র কয়েক মিনিটের মধ্যে সাগরের অতল গভীরে তলিয়ে যাচ্ছে? দর্শক, ইতিহাস বদলানোর প্রস্তুতি প্রায় শেষ, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান। দেখুন, আমরা সচরাচর যা দেখি জিওপলিটিক্স, তার চেয়ে অনেক গভীরের খেলা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে বারুদের গন্ধ, কিন্তু এবার আর কোনো লুকোছাপা নেই। ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এবং এই চ্যালেঞ্জ কোনো সাধারণ হুমকি নয়। বর্তমানে ইরানের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় এখন বিশাল সব ব্যানার ঝুলছে। সেখানে স্পষ্ট ভাষায় আমেরিকাকে সতর্ক করা হয়েছে। আমেরিকা তাদের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে এখন খুব চিন্তিত। ওদিকে চীন কেন এই ঘটনাতে আড়ালে বসে মুচকি হাসছে, আর নিজেদের ঘর সামলাতে না পারা ব্রিটেন কেন আবার এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাইছে? আজকের এই প্রতিবেদনে আমরা ইমোশন নয়, হার্ড ফ্যাক্টস এবং লজিক দিয়ে এই পুরো ছকটা বোঝার চেষ্টা করব। তাহলে সবার আগে আসি ওই ব্যানারগুলোর কথায়, যা এখন ইরানের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় ঝুলছে। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে সিম্বলিজম বা প্রতীকী ভাষা খুব গুরুত্বপূর্ণ। ইরান সম্প্রতি তাদের বড় বড় শহরগুলোতে যে ব্যানার টাঙিয়েছে, সেখানে একটা লাইন লেখা আছে, যা আক্ষরিক অর্থেই হার হিম করা। ইংরাজিতে যাকে বলা হয় ইফ ইউ শো উইন্ড ইউ উইল রিপ দ্য ওয়ার্ল্ড উইন্ড, অর্থাৎ তুমি যদি বাতাস বোনো তবে তোমায় ঝড় কাটতে হবে। সহজ বাংলায় এর মানে কি জানেন? এর মানে হলো, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের সামান্যতম উস্কানি বা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, তবে তারা রিটার্ন হিসাবে এমন এক ধ্বংসযজ্ঞ বা বিপর্যয় দেখবে যা তারা কল্পনাও করেনি। ব্যানারগুলোর গ্রাফিক্স বা ছবিগুলো যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন সেখানে দেখানো হয়েছে আমেরিকার ওই যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন, যা ধোঁয়ায় আচ্ছন্ন, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ গ্রাফিক্স নয়, এটা ইরানের ইন্টেনশন বা অভিপ্রায়। ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের টার্গেট এবার কোনো ওই ছোটোখাটো ড্রোন বা ঘাঁটি নয়। তাদের চোখ এবার সরাসরি রাঘব বোয়ালের দিকে, আর এই রাঘব বোয়াল হলো আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার। দেখুন, আমেরিকা এতদিন ধরে একটা সাইকোলজিক্যাল গেম খেলে এসেছে। যখনই কোনো দেশকে ভয় দেখানোর দরকার হয়, তারা বলে আমাদের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আমরা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছি। এই ক্যারিয়ারগুলো হলো আমেরিকার অহংকারের প্রতীক। তারা ভাবে 100টা যুদ্ধ বিমান নিয়ে যখন এই ভাসমান দুর্গ সাগরে ভাসবে, তখন পৃথিবী ভয়ে কাঁপবে। কিন্তু এবার প্রকৃতি হয়তো অন্য কিছু ভেবে রেখেছে। ইরানের এই ব্যানারগুলো বলছে তারা এই অহংকারকেই ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, ইরান কি আসলেই আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবাতে পারবে, নাকি এটা শুধু কথার কথা? আসুন টেকনিক্যাল দিকটা দেখি। দর্শক, ইরান এবার এমন এক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে যা তারা আগে কখনো ব্যবহার করেনি। সেটা হলো হাইপারসনিক মিসাইল। আপনারা যারা সামরিক খোঁজখবর রাখেন তারা জানেন, হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 5 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটতে পারে। মানে চোখের পলক ফেলার আগেই টার্গেট শেষ। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু মনে রাখবেন, এটা শেষ পর্যন্ত একটা জাহাজ, জলে ভাসমান একটা টার্গেট। আমেরিকা যতই দাবি করুক তাদের ডিফেন্স সিস্টেম শক্তিশালী, তবে হাইপারসনিক মিসাইলের গতির কাছে বর্তমানের অনেক ডিফেন্স সিস্টেমই অকার্যকর। ইরানের কাছে আছে ফাতা-1, ফাতা-2 মতো হাইপারসনিক টেকনোলজি। যদি 20 বিলিয়ন ডলারের এই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারে একটা হাইপারসনিক মিসাইল হিট করে, তবে সেটা শুধু একটা জাহাজডুবি হবে না, সেটা হবে আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাসের মৃত্যু ঘণ্টা। সারা বিশ্বের মিডিয়ায় হেডলাইন হবে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস। তাহলে ভাবুন তো, এরপর আমেরিকার ওই তথাকথিত ভয় কি আর কারো মনে থাকবে? একদমই না।
আর ইরান ঠিক এই জায়গাটাতেই আঘাত করতে চাইছে। তবে এই পুরো ঘটনায় পর্দার আড়ালে একজন খুব খুশি, তিনি হলেন শি জিনপিং। কিন্তু কেন? কারণটা খুব সিম্পল। এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন বা অন্যান্য কেরিয়ার গ্রুপগুলো সাধারণত সাউথ চায়না সিতে চীনকে ভয় দেখানোর জন্য রাখা হয়। এখন সেই কেরিয়ার যদি মধ্যপ্রাচ্যে এসে ইরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়, তবে চীনের জন্য সেটা হবে লটারি জেতার মতো। চীন হয়তো মনে মনে ভাবছে, ভাই ইরান, তোমার কত টাকা লাগবে বলো? 1 বিলিয়ন, 5 বিলিয়ন আমরা দিচ্ছি, তুমি শুধু আমেরিকার এই $20 বিলিয়ন খেলনাটাকে ধ্বংস করে দাও। কারণ আমেরিকার এই কেরিয়ারগুলো যদি একবার অকেজো প্রমাণ হয়, তবে তাইওয়ান নিয়ে আমেরিকার দাদাগিরি আর চলবে না। চীন তখন ফাঁকা মাঠে গোল দেবে। অর্থাৎ ইরানের এই যুদ্ধটা শুধু ইরানের নয়, এটা পরোক্ষভাবে রাশিয়া এবং চীনেরও যুদ্ধ। তারা চায় আমেরিকা একবার এই ফাঁদে পা দিক, আমেরিকা তাদের কেরিয়ার নিয়ে আসুক, আর ইরান সেটাকে টার্গেট প্র্যাকটিসের বস্তু বানাক। মনে রাখবেন, যখন সবাই ভাবছে আমেরিকা শক্তি দেখাচ্ছে, আসলে আমেরিকা তাদের সবচেয়ে বড় দুর্বলতা এক্সপোজ করে ফেলেছে। সাগরের মাঝখানে এই বিশাল জাহাজগুলো এখন আর শক্তি নয়, বরং সহজ টার্গেটে পরিণত হয়েছে। আচ্ছা, এবার আসি আমাদের পুরনো বন্ধু ব্রিটেনের কথায়। সেই কথায় আছে না, যার নেই কোনো গুণ তার নাম বেগুন। ব্রিটেনের অবস্থা এখন অনেকটা তেমনই। খবর এসেছে ব্রিটেন তাদের টাইফুন যুদ্ধবিমানগুলো কাতারের ঘাঁটিতে পাঠাচ্ছে এবং আমেরিকার সাথে এই যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে আমার প্রশ্ন হলো, ব্রিটেনের এই যুদ্ধে জড়ানোর মুরত কি আদৌ আছে? ব্রিটেনের ভিতরের খবর নিন, তাদের অর্থনীতি এখন আইসিইউতে। লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষ হোমলেস হয়ে ঘুরছে। ক্রাইম রেট এখন আকাশ ছোঁয়া। গত কয়েক বছরে ডেটা বলছে প্রায় 3,000 মিলিনিয়ার বা ধনী ব্যক্তি ব্রিটেন ছেড়েছেন। তাহলে যে দেশ নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, যাদের অর্থনীতি নড়বড়ে, তারা এসেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে দাদাগিরি করতে। এটাকে আমি বলি পতনের আগে শেষ আস্ফলন। তারা নিজেদের দেশের জঞ্জাল পরিষ্কার করতে পারছে না, কিন্তু হাজার মাইল দূরে এসে মুসলিম দেশগুলোর উপরে বোমা ফেলার জন্য ঠিকই টাকা বের করছে। তবে ইতিহাস সাক্ষী, অন্যের গর্ত খুঁড়তে গিয়ে ব্রিটেন বারবার নিজেই সেই গর্তে পড়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। তাদের টাইফুন জেটস বা রয়্যাল নেভি যদি এই যুদ্ধে নামে, তবে তাদের অর্থনৈতিক কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যাবে। এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করেছেন? যখনই কোনো মুসলিম দেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা আসে, তখন পশ্চিমীরা সব এক হয়ে যায়। আমেরিকা, ব্রিটেন, ইউরোপ সবাই সবার মতভেদ ভুলে গিয়ে এক সুরে কথা বলে। ফিলিস্তিন হোক, ইরাক হোক, সিরিয়া বা ইরান, তাদের ফর্মুলা একটাই, সবাই মিলে মারো। কিন্তু এবার দিন পাল্টাচ্ছে। ইরানের আগের নেতৃত্বের মধ্যে কিছুটা হলেও ডিপ্লোম্যাসি বা আলোচনার মানসিকতা ছিল, কিন্তু তাদের সকলকে টার্গেট কিলিং করে ইতিমধ্যেই মেরে দেওয়া হয়েছে। আর এখন যারা দায়িত্বে এসেছেন, তারা পুরোপুরি হার্ডলাইনার। ইরানের বর্তমান নেতৃত্ব, তাদের কথা পরিষ্কার, আলোচনা শেষ, এবার হবে অ্যাকশন। তারা বুঝতে পেরেছে আমেরিকা বা ইসরায়েলের সাথে ভালোভাবে কথা বলে কোনো লাভ নেই। তাই তারা এখন নিজেদের সব শক্তি, সব রিজার্ভ মিসাইল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান জানে যদি তারা এখন পাল্টা আঘাত না করে, তবে আমেরিকা তাদের শেষ করে দেবে। তাই ডু অর ডাই সিচুয়েশনে ইরান এখন আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। দেখুন, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই। আমেরিকা এতদিন ধরে যে সুপার পাওয়ারের মুখোশ পড়েছিল, আফগানিস্তান থেকে পালানোর সময়ই সেটাতে ফাটল ধরেছিল। এখন মধ্যপ্রাচ্যে যদি তাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই মুখোশটা এবার পুরোপুরি খসে পড়বে সারা বিশ্বের সামনে। ইরানের জনগণ, এমনকি রাশিয়া ও চীনের শাসকরা সবাই তাকিয়ে আছে এই একটা ঘটনার দিকে। যদি ইরানের মিসাইল তার লক্ষ্যে আঘাত আনতে পারে, তবে আপনারা দেখবেন তেহরানে তো বটেই, মস্কো আর বেইজিংয়েও আতশবাজি ফুটবে।
কারণ আমেরিকার পতনের শব্দটা ওখান থেকেই সবচেয়ে জোরে শোনা যাবে। আমেরিকা হয়তো ভাবছে তারা এই অঞ্চলে নতুন করে আধিপত্য বিস্তার করবে, কিন্তু পরিস্থিতি বলছে তারা হয়তো তাদের কফিনের মাপটা নিতেই এখানে এসেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় ইরানের হাইপারসনিক মিসাইল কি সত্যিই আমেরিকার এই অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম ভেদ করে এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারবে, নাকি আমেরিকা আবারও কোনোভাবে পার পেয়ে যাবে? কমেন্ট সেকশানে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, জিওপলিটিক্সের এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।